মালদা সহ মালদার চাঁচল সদরে ওষুধের বেশ কিছু দোকান রয়েছে, আর সেই সমস্ত ওষুধের দোকানগুলি থেকেই ফার্মাসিস্ট রয়েছে এবং সেই ফার্মাসিস্টের ডিগ্রি বা কী অবস্থায় আছে তার খোঁজ নিল সিএন। 2020। আচ্ছা, তারপরে রেনুয়াল হয়নি এটা? হ্যাঁ, রেনুয়াল হয়েছে। ওই রেনুয়ালের লাস্ট ডেট ওটা তো 2023 আছে। নতুন কাগজ বলছি মালিকদের হাতে। বলছি দাদা, এই যে আরেকটা হবে মনে হয়। ধুলো পড়ে গিয়েছে নাকি দাদা? এগুলো দেখতে আসে না, অফিসাররা আসে না চেক করতে? অ্যাকচুয়ালি মানে আগে কাগজটা এরকম ছিল তো খালি, তারপরে এটাকে বাইন্ডিং করা হয়েছে। না মানে ধুলা পড়ে যাচ্ছে, মরিচা পড়ে যাচ্ছে, কোনো অফিসার আসে না তত্ত্বাবধানে চেকিং এ? কেউ আসেনি? হ্যাঁ, আসে। দাদা ধুলা পড়ছে? হ্যাঁ, ধুলা পড়ছে না, ধুলো পড়ে যাচ্ছে না প্রথমত আগে দেওয়ালে সারানো ছিল তো, এটা কত প্রথমে দেওয়ালে ছিল। 2020। আচ্ছা, এই জান্নাতুল নেসা, হ্যাঁ, এই যে জান্নাতুল নেসা ইনি হচ্ছেন ফার্মাসিস্ট। হ্যাঁ, হ্যাঁ। গঙ্গার দুই পাড় কলকাতার ভবানীপুর এবং হাওড়া উলুবেড়িয়ার আমতায় নকল ওষুধের রমরমার পর্দা ফাঁস হলেও কোথাও কি উদাসীন প্রশাসন? মালদার চাঁচলের ওষুধের দোকান ঘুরে কার্যত সেই চিত্রই ধরা পড়ল সিএনের ক্যামেরায়। ওষুধের দোকানে ডি ফার্মা বা বি ফার্মা ডিগ্রিধারী ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক। সিএনের ক্যামেরায় ধরা পড়ল অন্য চিত্র। লাইসেন্স আছে আপনাদের? দেখাবেন প্লিজ। বিনা কিছু করে দেখাবো। বলছি যে ফার্মাসিস্ট থাকা প্রয়োজন, ফার্মাসিস্ট রয়েছে আপনার এখানে? আচ্ছা, না আমার ছেলেই ফার্মাসিস্ট। ওই এখন তো দোকানে নাই। ফার্মাসিস্ট ডিগ্রি একজনের, দোকানের মালিক একজন, আর ওষুধ বিক্রির দায়িত্বে কর্মচারীরা। কোথাও আবার ফার্মাসিস্ট লাইসেন্সধারীর থেকে 5,000 টাকা মাস প্রতি লাইসেন্স ভাড়া নিয়ে বহাল তবিয়তে চলছে ওষুধের দোকান। যিনি ফার্মাসিস্ট ডিগ্রিধারী তিনি শুধু আসেন ভাড়া নিতে। ধুলোয় বাঁধানো লাইসেন্স দেখেই বোঝা যাচ্ছে কেউ আসেন না দেখতে বা তদারকি করতে। সিএনের হাতে ফার্মাসিস্ট লাইসেন্স রয়েছে অন্য এক ব্যক্তির নামে। লক্ষ লক্ষ টাকায় সেই ফার্মাসিস্টের থেকে একটি সাদা কাগজে এগ্রিমেন্ট করে তার লাইসেন্স ভাড়া নিয়ে ওষুধের দোকান চালাচ্ছেন অন্যরা। উদাসীনতার চরম নজির মালদার চাঁচল জুড়ে। কোথাও কি হুঁশ ফিরবে প্রশাসনের, নাকি অজ্ঞ ওষুধের দোকানির দেওয়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় গণপ্রাণহানির পর নড়ে চড়ে বসবে প্রশাসন? মালিকের নাম হচ্ছে সুখদেব রায়। এই রায়পাড়ারই বাসিন্দা? হ্যাঁ, রায়পাড়া বাসিন্দা। এটা কার নামে লাইসেন্সটা ইস্যু আছে? এই যে ড্রাগসের যে ফার্মাসিস্টের লাইসেন্স, এটা কার নামে ইস্যু আছে? কি নাম আছে? জান্নাতুল নেসা। আর আপনার ওষুধের দোকানের মালিকের নাম কি? সুখদেব রায়। নামটা কি ম্যাচ করছে? না, এখানে তো কোনো দোকানই থাকে না নিয়মিত। আপনি জানেন কোনো দোকানেই থাকে না, সবার ফার্মাসিস্ট লাইসেন্স ভাড়া নেব, তাই তো? হ্যাঁ, সবারই ফার্মাসিস্ট ভাড়া নেয়। ঘটনাচক্রে মালদার চাঁচল হাসপাতাল সহ সদর এলাকায় ওষুধের দোকানের চিত্রগুলো এক। মালদার চাঁচল মহকুমা হাসপাতালের সামনে সারি সারি ওষুধের দোকান। কোথাও মিলছে ছাড়, কোথাও আবার এমআরপি রেটে বিকোচ্ছে ওষুধ। ফার্মাসিস্টের লাইসেন্স দেখতে চাইলে গুড়িমসি ভাব। ঢোক গেলা সিএনের ক্যামেরার সামনে। লাইসেন্স তো আমি এভাবে দেখাতে পারি না। মানে লাইসেন্স আছে, ফার্মাসিস্ট লাইসেন্স আছে, সব আছে। একটু দেখাতে পারবেন? ফার্মাসিস্ট আমার আছে। আছে? আপনি নিজে ফার্মাসিস্ট? হ্যাঁ, আমি নিজে ফার্মাসিস্ট। কি নাম আপনার? লাইসেন্স আছে আমার দোকানে। হ্যাঁ, লাইসেন্স দেখবেন আপনি? লাইসেন্স তো আমি ড্রাগ অফিসারকে দেখাবো। মূলত ওষুধের দোকানে যারা বসেন জীবনদায়ী ওষুধের কম্পোজিশন বা জেনেরিক নাম সম্বন্ধে কতটা ওয়াকিবহাল। জেনেরিক ওষুধের ওপর নির্দিষ্ট একটা পরিমাণ ছাড় দেওয়ার নিয়ম আছে, কিন্তু নিয়মকে বুড়ো আঙুল। মাত্র 10% ছাড়ে মিলছে জেনেরিক ওষুধ। অনেক জায়গায় রাখাই হয় না জেনেরিক কোনো ওষুধ। আপনাদের উপরেই কি দোকানটা চলে না মালিক আসে? মালিক আসে মাঝে মাঝে। দোকান মূলত আপনারাই চালান? হ্যাঁ। ওষুধে কত % ছাড় দেন আপনারা? কত পার্সেন্ট ছাড় দিই? 10%। সমস্ত ওষুধে? মোটামুটি সব কিছুতেই বলা যায়। কিছু জেনেটিক ওষুধ আছে, সেই জেনেটিক ওষুধগুলো কি কাস্টমারকে বলেন যে এটা জেনেটিক ওষুধ, এটাতে 10% না 30% ছাড় আছে বা 50% ছাড় পাবেন, এগুলো কি আপনারা বলেন? না, জেনেটিক ওষুধেও 10%? হ্যাঁ। শনিবার চাঁচল হাসপাতাল চত্বর জুড়ে এমনই তথ্য উঠে এলো সিএনের ক্যামেরায়। স্থানীয়দের প্রশ্ন, সাধারণ যে দোকানে জীবনদায়ী রোগের ওষুধ পাওয়া যাচ্ছে, ছাড়ও দেওয়া হচ্ছে, কিন্তু সেই ওষুধ আসল বা নকল সেটা মানুষ বুঝবে কি করে? ন্যূনতম ফার্মেসি জ্ঞান ছাড়া শুধু প্রেসক্রিপশন দেখে এভাবে ওষুধের বিক্রি কিনে চললে কতটা নিরাপদ জনস্বাস্থ্য?
লাইসেন্স তো অন্যের নামে প্লাস ফার্মাসিস্ট থাকছে না, এটা নিয়ে কি কোনো অভিযান চলে না? দেখুন, এটার অভিযান একমাত্র অধিকার আছে আমাদের ড্রাগ কন্ট্রোলের। ড্রাগ কন্ট্রোল যদি মনে করে যে না আমরা বিভিন্ন দোকানে গিয়ে ফার্মাসিস্ট খোঁজ করব, তাহলে সেটা সম্ভব। ফার্মাসিস্টের ডিগ্রি যদি জাল থাকে, আমি পুনরায় আপনাদেরকে জানাচ্ছি, সেটা টোটালটাই ড্রাগ কন্ট্রোলের উপরে নির্ভর করে। কিন্তু জেনেরিক যেগুলো ওষুধ, জেনেরিক সব ওষুধই জেনেরিক। কিছু ওষুধ মার্কেটিং করে, কিছু ওষুধ মার্কেটিং করে না। যেগুলো মার্কেটিং করে না সেগুলো মার্কেটে প্রোপাগান্ডা ছড়ায় কিছু স্বার্থান্বেষী লোক, যে এই ওষুধগুলো কাজ হয় না। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।